আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস ঢাকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ঢাকা আরো একটি খামার পরিদর্শনে চলে এলাম। খামারটি অবস্থিত ঢাকা জেলার মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ সংলগ্ন রোডে অবস্থিত। চলুন আমরা খামারটি দেখে আসি। দর্শক, আমরা খামারে এসে খামারের ম্যানেজার ভাইকে পেয়েছি। তো চলুন আমরা তার সাথে কিছু কথা বলি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ভাই, আপনি তো এখানে ম্যানেজার পদে নিয়োজিত আছেন। জি, কতদিন থেকে আছেন? আমি ৬-৭ বছর যাবৎ। আর খামারের বয়স কতদিন হচ্ছে? খামারের বয়স উনি ছোটবেলার থেকেই করে এগুলো। মানে প্রায় অনেক দিন থেকেই হ্যাঁ, অনেক আপনি দিন থেকেই। আছেন। তো এই খামারের তো নাম জানা হলো না, এই খামারের নাম কি? জামাল ডেয়ারি ফার্ম, জামাল ডেইরি ফার্ম। এটা সাধারণত দুগ্ধ ফার্ম, তাই না? দুধের ফার্ম। ও, তো আপনি আসার পরে তো দেখছেন মানে খামারটি কিভাবে তৈরি, মানে কিভাবে শুরু করছে, আপনার মালিক কিভাবে শুরু করেছেন এবং কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, সেগুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলতেন। খামার থেকে মনে করেন আপনার খামার মূলত হচ্ছে খামার যারা করছে জি তাদের মনে করেন ডিফারেন্ট ভালো দুধের গরু হলে পরে দেখা যায় ভালো কিছু করা যায়। জি আর ভালো দুধের গরু হলেই দেখা যায় অনেক রোগ বালাই আছে, এগুলো দেখা যায় ডাক্তার আছে, আমরা ট্রিটমেন্ট করি। অনেক সময় দেখা যায় গরু বাচ্চা দিতে অনেক হয়, এগুলো আমরা অনেক সময় আমরা নিজেরাই করি। জি এবং ডাক্তার দেখা যায় একটা ডাক্তার আনলে ১,০০০-১৫০০ টাকা ভিজিট দেওয়া লাগে। এই সময় তো দেখা যায় আমরা টুকটাক অনেক কিছু কাজ করি। মানে এমনি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা তো পান। হ্যাঁ, এমনি অনেক সহযোগিতা পাই, ওনারা এসে দেখা যায় আমাদের দেখায় দিয়ে যায় এইভাবে এইভাবে, আমরা জি। সেই প্রসেস করে আমরা কাজ করি। এমনি এর বাইরে কোনো বড় কোনো গরু বড় রোগে মারা গেছে বা এরকম কোনো সমস্যার সম্মুখীন কখনো হয়েছে? এরকম আমরা খুব কম হয়েছি, মানে আমরা ঠিকমতো ভ্যাকসিন, আমাদের আপনার হচ্ছে ঠিকমতো তরকা রোগের ভ্যাকসিন, ভ্যাকসিনেশন করে। তারপরে হচ্ছে খোরা রোগের ভ্যাকসিন, তারপরে আরো এই যে লাম্পি স্কিনের লাম্পি। ভ্যাকসিন, এগুলো সব আমরা নিয়ম মতো দিলে পরে এসব খুব কম হয়। এসব জি মারাত্মক ধরাই চলে না যদি ঠিক মতো টিকা ভ্যাকসিন দেওয়া হয়। জি। তো আপনার এখানে মানে টোটাল কতগুলো গরু আছে এখানে? গরু এখন মানে সব মিলাই আর কি, বকনা বাছুর থেকে শুরু করে এখন আমাদের 35টা বাছুর মাছুর সহ 35টা আছে। 35টা টোটাল গরু 35টা। আছে। তার মধ্যে বাছুর কয়টা আছে আর দুগ্ধ গাভী কতগুলো আছে? আমরা দুধের গাড়ি হচ্ছে 22টা দোয়াই, আর বাচ্চা আছে হচ্ছে 8টা। 8টা। আর ষাঁড় আছে কি এর মধ্যে? তার মধ্যে সার নাই, আপাতত সার নেই, সার ছিল বিক্রি করে ফেলেছি। তো এই ষাঁড়টা তো আপনারা সাধারণত কুরবানির আগে আগে তোলেন, তারপরে কোরবানি আগে আগে তুলি, কোরবানির সময় সেল করে দিই। তো ভালো প্রফিট হয়, তাই না? খুব একটা ভালো ইনশাল্লাহ ভালো একটা ইয়েতে আছে। দেখা যায় ভালো মানের গরু হলে পরে ভালো কিছু আশা করা যায়। আর এটি হচ্ছে মূলত যত্ন, খাবার দাবার যত্নের উপরে খুব সুন্দর একটা পাই। মানে যেরকম যত্ন করবেন সেরকম, সেরকম হ্যাঁ, ফলন হবে। সেরকম ফলন বুঝতে করে। পারছি। তো এক একটা গরু সাধারণত কি কি পরিমাণ করে দুধ দিয়ে থাকে? আমাদের একটা গরু 24 কেজি পর্যন্ত দুধ দিছে, 24-28 কেজি পর্যন্ত দুধ দিছে। এভারেজ কত দেয় মানে এক একটা গরু মানে? এভারেজ মনে করেন দেখা যায় একটা 28 কেজি দিচ্ছে সারাদিনে, হ্যাঁ। একটা আবার 12 কেজি, 15 কেজি, ও আচ্ছা। 20 কেজির মতো মনে করেন। মানে এভারেজ 20 কেজি হয় এভারেজ বিশ পরিমাণ। কেজি এতে কি আপনার গরু লালন পালনের সব খরচ উঠে গিয়ে বাড়তি ভালো পরিমাণের লাভ থাকে? হ্যাঁ, ইনশাল্লাহ মোটামুটি দেখা যায় একটা অ্যামাউন্ট আসে। তো নতুন উদ্যোক্তারা যদি মানে এই খামার নিয়ে এই খামারের সেক্টরে আসতে চায়, তারা বেকারত্ব দূর করার জন্য যদি শুরু করতে চায়, তো তারা কি শুরু করতে পারে কিনা, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, ইনশাল্লাহ মনে করেন ভালো মানের গরু হলে পরে এগুলো করতে পারে। আমি নিজেও করবো এখন, আপনি নিজেও করেন? আমি নিজেও করবো। অনেকদিন তো চাকরি করছি, এখন আশা আছে আমি নিজে এটা একটা করবো। তো আপনার এটা খুব সুন্দর জায়গায় দেখলাম, পাশে সম্ভবত বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদীর তীরে আপনাদের খামারটি অবস্থিত। তো এখানে তো আশেপাশে দেখতেছি ঘাসের বা খাবারের ওরকম উৎস নাই। গরু তো আমরা সাধারণত জানি
দুগ্ধ গাভীর ক্ষেত্রে গরুকে প্রচুর পরিমাণে ঘাস, কাঁচা ঘাস খাওয়াতে হয়। এই তো কাঁচা ঘাসটা কই থেকে নদীর ওপারে অনেক ইয়া খালি জায়গা দেখা যাচ্ছে, তো ঘাসও দেখা যাচ্ছে, তো আপনারা মানে এই কোথা থেকে খাবারটা নিয়ে আসেন গরুর জন্য, আমরা বা কি খাবার কি ধরনের খাবার খাইয়া থাকেন সেটা যদি একটু সংক্ষেপে বলতেন। আমরা হচ্ছে ঘাস আনি হচ্ছে বিলে থেকে। ঘাস হচ্ছে এখন ঘাস খুব কম, এখন ঢাকার শহরে ঘাস পাওয়া বলতে একদম সীমিত। এই ঘাসের সংখ্যার জন্য খামারে, ঢাকা শহরে খামারে কমে যাচ্ছে। ঘাসের আসলে ঘাস করার জায়গার অভাবের ঘাস কারণে। করার জায়গার অভাবের কারণে এই ঢাকা শহর খামার কমে গেছে। আগে এই পাশে এখানেও খামার ছিল, ও পাশে ছিল, এগুলো সব বন্ধ হয়ে গেছে জি, ঘাসের এই ঘাসের কারণে, স্বল্পতার কারণে। সর্বতের কারণে। কারণ তো ঘাস আমাদের অনেক সংকট। আপনারা তো সাধারণত কিনে ঘাস খান, আর আরেকজনকে জিজ্ঞাসা করে শুনলাম যে হ্যাঁ, কিনে এটা আমরা কিনে খাওয়াই, মনে করেন তা 4 টাকা কেজি। 4 টাকা কেজি। তো কি কি জাতের ঘাস খাওয়ান এটা জানেন কি? এটা আমরা দেখা যায় কলমি, তারপরে নেপিয়ার, এগুলো তো এখন বর্ষার সিজন, এইগুলো তো এখন নাই। এখন হচ্ছে এই খেঁচি কলমি, এইগুলো ও, মানে নেপিয়ারটা বর্ষার সিজনে বর্ষার সিজনে পাওয়া যাচ্ছে পাওয়া না। যায় না। তো আমাদের লিফলেট আছে আমাদের কিভাবে আপনি সবুজ ঘাস সংরক্ষণ করে রাখতে পারবেন বর্ষা মৌসুমে, পরবর্তীতে গরুকে বছর জুড়ে খাওয়াতে পারবেন, সে বিষয়ের উপর লিফলেট আছে। আশা করি আপনি এই লিফলেট গুলো পড়ে উপকৃত হবেন। এগুলো আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস বরিশালের পক্ষ থেকে কিছু লিফলেট। এগুলো মোটামুটি আপনি প্রাথমিক যে চিকিৎসা থেকে শুরু করে গরু কিভাবে খাওয়াবেন মোটা তাজাকরণের ক্ষেত্রে বা দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে সব মোটামুটি বেসিক আইডিয়াটুকু পেয়ে যাবেন আশা করি। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর পরিশেষে আপনি যদি নতুন উদ্যোক্তাদের জন্য সংক্ষেপে কিছু বলতেন। নতুন উদ্যোক্তা মনে করেন আপনার আগে তার ঘাস নির্ভর করলে পরে, যদি ঘাস তারা ভালো পায় জি। তাহলে আপনার গরু খুব সুন্দরভাবে দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে দ্রুত উৎপাদন ভালো আর হবে। আর মোটা তাজাকরণের ক্ষেত্রে আর মোটা তাজাকরণ ক্ষেত্রে আপনার খ্যারের উপরে নির্ভর করে। খ্যার যে আপনার গুঁড়ো, ইউএমএস আছে। এটা হ্যাঁ গুঁড়ো ইয়ে যে মেশিন আছে, মেশিন দিয়ে কাটে দেখা যায় বুসির মতো ঘাস, এগুলো খুব কম খায় মোটা তাজার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার দাওয়াত থাকলো আমাদের অফিসে আসার জন্য, অবশ্যই আমাদের অফিসে আসবেন। আমাদের অফিসের ঠিকানা ফার্মগেট, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস, ঢাকা। ধন্যবাদ। ধন্যবাদ।